আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব সাধারণ জ্ঞানের অন্যতম একটা টপিক, সেটা হচ্ছে যে ভাষা আন্দোলন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের প্রাথমিক যে কিভাবে ভাষা আন্দোলন শুরু হয়েছিল। তো আমরা ভাষা আন্দোলনের এই টপিকটাকে কয়েকটা পর্বে ভাগ করেছি। তো প্রথম পর্বে আমরা একেবারে যে প্রাথমিক দিক, অর্থাৎ ১৯৪৭ সালে দেশ ভাগের পরবর্তীতে যে কি সংকট হয়েছিল বা ওই সময়ের ভাষা নিয়ে যে সংকটগুলো হয়েছিল সে সম্পর্কে। তো আমরা তো সবাই জানি যে ১৯৪৭ সালে দেশ ভাগ হয়। তো ১৯৪৭ সালে যখন দেশ ভাগ হয় তখন সবচেয়ে বড় একটা সংকট হয়, সেটা হচ্ছে যে ভাষা নিয়ে। অর্থাৎ যে অর্থাৎ পাকিস্তানের যে রাষ্ট্রভাষা সেটা কি বাংলা হবে নাকি উর্দু হবে। তো এই যে বাংলাভাষী, ওই সময় বাংলাভাষী মানুষ ছিল ৫৬.৪% এবং উর্দুভাষী ছিল ৩.২৭%। তো এক্ষেত্রে যে বাংলাভাষী মানুষের সংখ্যা বেশি ছিল। কিন্তু চৌধুরী খালিকুজ্জামান এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব রাখেন। কে কে রাখেন? চৌধুরী খালিকুজ্জামান এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমদ। এবং এরই পরিপ্রেক্ষিতে তার তার প্রস্তাবের বিরোধিতা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন বলেন যে আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। তো এটা অনেক বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তমুদ্দুন মজলিস, এই তমুদ্দুন মজলিস ছিল যে ভাষা আন্দোলনের প্রথম প্রথম সংগঠন। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন এই যে তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা হয় ১৯৪৭ সালে। কত সালে? ১৯৪৭ সালে ২ সেপ্টেম্বর। প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আবুল কাশেম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং একটা পুস্তিকা লেখেন, সেটা হচ্ছে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এই যে পুস্তিকাটা লেখেন, এখানে তিনজন লেখক ছিলেন। একজন ছিলেন যে অধ্যাপক এই আবুল কাশেম, আর একজন ছিলেন কাজী মোতাহের হোসেন এবং আবুল মনসুর আহমদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যে একটা সংগঠন ছিল, যারা ওই সময় যে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে জনমত তৈরি করতেন। তো এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। কে ছিলেন? অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদ ছিল, সেখানকার একজন সদস্য ছিলেন, তার নাম ছিল ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি পূর্ব বাংলার গণপরিষদ সদস্য ছিলেন। এই যে ধীরেন্দ্রনাথ দত্ত তিনি ছিলেন কুমিল্লার, কোথাকার? কুমিল্লার কুমিল্লার একজন মানুষ ছিলেন, অর্থাৎ তিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালের ২ মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। অর্থাৎ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কিন্তু ১ তারিখ গঠিত হয়, কিন্তু আবার সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ অন্য ১ তারিখ গঠিত হয়, সেটা হচ্ছে ১৯৪৮ সালের ২ মার্চ। তো সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন কামরুদ্দিন আহমদ। ১১ মার্চ ধর্মঘটের ডাক দেয়, অর্থাৎ ওই যে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং কামরুদ্দিন আহমেদ তিনি সভাপতিত্ব করেন এবং তার সভাপতিত্বে ১১ মার্চ ধর্মঘটের ডাক দেয়। এতে বহু ছাত্র আহত এবং গ্রেপ্তার হন। এজন্য ১৯৪৮ থেকে ১৯৪৮ থেকে ১৯৫২ এই সালটার মধ্যে
11ই মার্চ, অর্থাৎ 11 মার্চ ভাষা দিবস হিসাবে পালন করা হতো। এই ছিল প্রথম পর্বে, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।